হ্যালো বন্ধুরা, ডেইলি কিন্তু সকাল থেকে ব্লগ স্টার্ট করি, তবে আজকে আর স্টার্ট করিনি। আসলে নিজেও জানি না কেন স্টার্ট করিনি। তো এখন হচ্ছে দুপুরবেলা। আমি সকালবেলা অলরেডি রান্নাবান্না করে নিয়েছি, কেননা বর 10:30টার সময় ডিউটিতে চলে গেছে। তো আজকে একটু দূরে আছে, আস্তে আস্তে বিকেল হবে। তো সকালবেলা ডাল, তারপর সয়াবিনের তরকারি আর বাঁধাকপি ঘন্ট করেছিলাম। তো এই দিয়ে বর খেয়ে গেছে, আর সকাল সকাল ছেলেদের দুজনকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো এখন দুপুরবেলা আজকে স্নান করতে একটু দেরি হলো সেরকম, তারপর কিন্তু কাজবাজ কিছুই করিনি, জামা কাপড়ও ধোয়া ছিল না, কিছুই ছিল না, এমনি বসে বসে এই দিনটা আর কি কাটলো। তো এখন হচ্ছে দুপুরবেলা স্নান করে পুজো দিলাম, আর এখন এই যে বাবারের জন্য একটু বিরিয়ানি বানাচ্ছি, মানে আন্ডা দিয়ে ভাত ফ্রাই। বাবার সকালবেলায় খাওয়ার সময় বলেছিল দুপুরে খাওয়ার সময় এটা বানিয়ে দিতে হবে। তো এই আর কি, বাবানের বাবা পনির এনে দিয়ে গেছে, কিন্তু আমার না রান্না করতে ইচ্ছে করছে না। তো আমি তখন বলেছিলাম আমার তো পনির রান্না করতে ইচ্ছে করছে না, বাবাকে বলবো রাতে রান্না করে দিতে। তো তখন বলছি তাহলে ডিম দিয়ে ভাত খাবে। তো ঠিক আছে, ওকে করে দিচ্ছে। আর আমারও না একটু খেতে ইচ্ছে করছে না ভাত। তো ভাবছি দেখি কি খাই, বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে নিই, তারপর আমার জন্য কিছু একটা বানাবো। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি বলতে চেয়েছিলাম যে আমার জন্য এখন দুপুরবেলায় চা আর মুড়ি বানাবো, মানে চা বানাবো আর মুড়ি মাখবো, কিন্তু তখন বাবান ছিল একটু আগে, যার জন্য তোমাদেরকে আর চাটা বলিনি। কেননা আমি যদি এখন বলি যে চা বানাবো, বাবান এত চা খেতে চাই, বলবে কি মা আমিও খাবো, এই কারণে আর কি। তো এখনও ঘরে চলে গেছে। তো বাচ্চাদেরকেও স্নান টান করিয়ে দিয়েছি, একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, বাইরে খেলা টেলা করলো। তো তো এখন আর কি ওরা টিভি দেখছে, খেলাও করছে। বাবান রিমোট কোথায় রেখেছে, সেই রিমোট আর খুঁজে পাচ্ছে না, সেটা নিয়েই আর কি ঘোরাঘুরি করছে কোথায় রেখেছে। তো এখন হচ্ছে বাজে 1:30 বাজে, বাবানের বাবা আস্তে আস্তে ওই ধরো 4:30 বেজে যাবে, 4:30 ট্রেনে আসবে। তো ওই দেখো জানালার থেকে বাইরে যায়, পরে শি করে আসে। তোমাদের বাড়ির বাচ্চারা কি এরকম করে? কয়েকদিন আগে তো এরকম করতো, যখন পটি পায় সেই পটির সময় আমি তো কাজে ব্যস্ত থাকি, কখন কখন ওই জানালার ওই পাশে গিয়ে ওরকমভাবে পটি করে রাখতো। কত মেরে মেরে বাথরুমে বন্ধ করে রাখতাম, ঘরে আটকে রাখতাম। তো এখন পটিটা বন্ধ হয়ে গেছে, পটি করে না, কিন্তু এখন শি পেলেই ব্যাস দৌড়ে ওই গ্রিলের ওই পাশে চলে যায়, শি করে আসে। ওই দেখো খেতে দিয়েছি নিচে, ও উপরে উঠে গেছে, মোবাইল দেখছে, ওপরে উঠে গেছে, আর শি পেয়ে গেছে, ওই যে জানালা খুলে দৌড়। এই জন্য জানালাও আমি বন্ধ করে রাখি, মাঝে মাঝে খুলি না। আমি বলছি না নিচে বসতে, নিচে বসে খাও ছোটো। তো এই যে বাবান এখন রিমোট খুঁজে পেয়েছে, আর বাবানের বাবাকে একবার ফোন করব, দেখি ফোন করে দুপুরবেলা খাওয়া দাওয়া কিছু করলো কিনা। তো আমার জন্য এই যে মুড়ি নিয়ে আসলাম, গরম জলে শেষ হয়ে গেছিলো, গরম জলটাও করে নিলাম। আর এই যে আমার জন্য চা চা নিয়েছি। বাচ্চারা ঘুমোলে কি যে শান্তি লাগে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে সন্ধ্যাবেলা 5:30 বাজে। এই কিছুক্ষণ আগে বাবান ছোট দুজনেই ঘুমিয়েছে। আসলে আমি ঘুমাইনি দুপুরবেলা, আমার জন্য তো ঘুমই পাচ্ছিল না। তো আমি ঘুমাইনি জন্য ওরাও ঘুমাচ্ছিল না। তো তারপর কি করেছি, অ্যাক্টিং করে কতক্ষণ এই যে ঘুমোচ্ছিলাম। তো তারপর দেখি এই যে বাচ্চারা ঘুমোলো। তো এখন আমি উঠেই যে আসলাম, বাইরের থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম। বাইরেও বেশ ঠান্ডা, ওই জন্য চাদরটা নিয়ে নিয়েছি। ঘরেও তো একটু ঠান্ডা লাগে না, তবে বাইরে গেলে হাওয়া মারছে। তোদেরকে একদম ফুল স্পিডে ফ্যান দিয়ে দিয়েছি, যেন ভালো করে ঘুমায়, অনেকক্ষণ ঘুমোতে পারে। বেশি রাত জাগলেও কোনো ব্যাপার না, কেননা কালকে সানডে আছে, দেরি করে উঠলেও চলবে, স্কুল তো আর নেই। বাবানের বাবা এখনও আসেনি, প্যাসেঞ্জার নাকি ধরতে পারেনি, তো সেই কারণে পরের ট্রেনে আসবে। পরের ট্রেন কখন বললো তো, তাও 5টার সময় পৌঁছে যাবে, শতাব্দীতে আসবে। কিন্তু এখন অলরেডি 5:30 বাজে, হয়তো বা এসে অফিসে আবার গেছে, কাজবাজ আছে মনে হয়। তো এই আর কি, এখন কি করবো, সন্ধ্যাবেলা তো আর চা খাওয়ার নেই, আজকে দুপুরবেলাতেই চাটা খেয়ে নিয়েছি। রাতের বেলা রান্নাবান্না করতে হবে, দেখি ও আসুক, কি কিছু যদি নিয়ে আসে তো নিয়ে আসলো, আর যদি না নিয়ে আসে তাহলে তো পনির আছেই, পনির তাহলে রান্না করতে হবে। বারবার করে তোমাদের সামনে বলছি কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। সত্যি সারাটা দিন যে এরকমভাবে কাটলো, কিছুই ভালো লাগছে না, জানি না কেন। না একদমই না যে জানি না কেন, অবশ্যই জানি একটু ডিপ্রেসড আছি, কিন্তু কি করব না করব কিছুই বুঝতে পারছি না, ভালোও লাগছে না, কি মনে হচ্ছে নিজেই জানি না। বাচ্চারা যে ঘুমের থেকে উঠে পড়লো, অনেকক্ষণ আগেই উঠে গেছে, 1 ঘন্টা হলো।
তো বাচ্চাদের জন্য একটু টিফিনের জন্য বানালাম ব্রেড। অনেকদিন পরে আজকে ব্রেড গরম করলাম। ব্রেড এনেছো অনেকদিন পরে কালকে তো বাবানের স্কুলে টিফিনে দিয়ে দিয়েছিলাম। আজকে এই তো করলাম ব্রেড। এখন সস দিয়ে সবাই 3 জনে মিলে ব্রেড খাবো। বাবানের বাবা আসেনি, অফিসে এসে এখন ফেসে গেছে, অফিসে মিটিং হচ্ছে তো সেইখানে আর কি বসে আছে। ফোন করলাম যে কখন আসবে, দেরি হবে বললে আসতে, জানি না কখন আসবে। তো এখন টিফিন খাবো এই যে 3 জনে মিলে খেয়ে, তারপর বাবান ছোট 2জনকে একটু বই পড়াবো। The dog sleep in a cot. Just then a frog comes hop, hop, hop. Looks what he has got. He has got a pot and a top. রাতের বেলা রান্না বান্না করলাম। এই যে এখানে আলু ভাজা, পনিরের তরকারি, আর এখানে যে ধনে পাতাগুলো বেছে বেছে ধুয়ে রাখলাম, এগুলো পকোড়া বানাবো। লম্বা লম্বা দোকানে যেরকম বানায় ঠিক সেরকম। তো এরপর আমার বর তো কিছুক্ষণ আগে আসলো অফিস থেকে। তো আসার পর হঠাৎ করে ওর প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। কালকে নাকি ঘুরতে যাবে সানডেতে। তো কোথায় যাব সেটা তো কালকেই বলবো, আমি নিজেও জানি না কোথায় ঘুরতে যাব, মানে জায়গাটার নাম জানি না। তো এইদিকে জামা কাপড় আছে, সেইগুলো তো ধুয়ে দিতে হবে, ভেবেছিলাম কালকে ধুয়ে দিব। তো এগুলো ভিজিয়ে একবারে ধুয়ে দিলাম, দেখো সার্ফে ভিজিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, হাত পুরো একদম লাল হয়ে গেছে। আমার আগে তো অ্যালার্জির খুব প্রবলেম ছিল, এখন যদিও খুব একটা নেই, তবে ওই যে আজকে হয়েছে। দেখো পুরো হাতেই হাতই লাল হয়ে গেছে, হাতগুলো খুব চুলকোচ্ছে। বুঝতে পারছো কি না জানি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এই জায়গাগুলো খুব চুলকোচ্ছে। তো এখন হচ্ছে 10টা বাজে, কখন আসবে কে জানে, কি যে ডিউটি দেয়, রাগই উঠে যায়। ওর তো খুবই রাগ উঠে গেছে আজকে। তো এদিকে আজকে মটর শাক এনেছিল, মটর শাকগুলো রান্না করা হয়নি। সকালবেলা যদি টাইম হয় রান্না করব, সব আর গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এইদিকে। আর এখন জামা কাপড় বের করতে হবে আমাকে, মানে কালকে কি কি পরে যাব না যাব, একটু সকাল সকাল দিকেই বেরোবো। তো ওই জন্য আর কি সব বের করে রাখতে হবে। যদি টাইম হয় তাহলে রান্না বান্না করে যাবো, আর যদি টাইম না হয় তাহলে রান্না বান্না না করেই যেতে হবে, এই আর কি। এই যে বাবানের বাবা আসলো, আর সঙ্গে সঙ্গে আমি বসিয়ে দিলাম সবাইকে খেতে। আমি ওইদিকে পকোড়া বানাচ্ছি, পকোড়াটা হয়ে গেলে আমিও খেতে বসে পড়বো। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।